বুথে বুথে সৈন্য প্রস্তুত। দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই ব্যর্থের রিপোর্ট পাঠিয়ে ফেঁসে গেছিল বঙ্গ বিজেপির নেতারাই। খোঁজ খবর চালিয়ে দেখা গেছিল তৃণমূলের লোকজনকেও বিজেপির সৈন্য বলে চালিয়ে দিয়েছে বাংলার নেতারা। এই অবস্থাটা কিন্তু খুব একটা পাল্টায়নি। বিধানসভা ভোটের মুখে দাঁড়িয়ে সত্যিটা হলো বুথ স্তরের সংগঠন বলতে বঙ্গ বিজেপির সম্ভবত কিছুই নেই। এরপরেও বাংলায় বিজেপি সরকার গড়বে বলে দাবি করেছেন অমিত শাহ। কিন্তু সত্যিটা কি বাংলা জিততে চায় আদতে বিজেপি? মুখে তো নানান কথাই বলা যায়, কিন্তু জেতার জন্য যে সংগঠন, ধারাবাহিক আন্দোলন ও স্পষ্ট বিকল্প ভাবনা প্রয়োজন, বঙ্গ বিজেপির সেই প্রস্তুতি কিন্তু এখনো প্রশ্নের মুখে। এই ফারাক হাঁটাতে না পারলে বাংলা জয় বিজেপির কাছে শুধু রাজনৈতিক স্লোগান হয়েই থেকে যাবে। দুই তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করবে ভারতীয় জনতা পার্টি। মঙ্গলবারের সাংবাদিক বৈঠকে জোর গলায় এই দাবি করলেন অমিত শাহ। কিন্তু প্রশ্ন উঠেছে, সত্যিই কি বাংলা জিততে চায় বিজেপি? 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনৈতিক মহলে। বিজেপি কি সত্যিই ক্ষমতা দখলের লড়াইয়ে নামতে চায়, নাকি রাজ্যে বিরোধী দলের আসনটুকু ধরে রাখাই তাদের মূল লক্ষ্য? কেন্দ্রীয় নেতৃত্বের বক্তব্য ও রাজ্য রাজনীতির বাস্তবতার মধ্যে যে ফারাক দেখা যাচ্ছে, তা থেকেই এই প্রশ্নের জন্ম। যুক্তি প্রথম দিকটি বিজেপির পক্ষে যায়। অমিত শাহ নিজে বারবার দাবি করেছেন 2026 সালে বিজেপি বাংলায় সরকার গড়বে। তার যুক্তি পরিসংখ্যান ভিত্তিক। 2014 সালে যেখানে বিজেপির ভোট ছিল 17%, সেখানে 2019 সালে তা বেড়ে হয় 41%। 2021 সালে বিধানসভা নির্বাচনে 77টি আসন পেয়ে বিজেপি রাজ্যে প্রধান বিরোধী দলে পরিণত হয়। এই ধারাবাহিক উত্থান দেখিয়ে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেছেন, ক্ষমতায় যাওয়ার ভিত ইতিমধ্যেই তৈরি, কিন্তু বিপরীত যুক্তিও কম জোরালো নয়। 2021 সালের পর থেকে রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থা যে শক্তিশালী হয়নি, তা দলের অন্দরমহলেই স্বীকার করা হয়। আরও একটি গুরুত্বপূর্ণ যুক্তি উঠছে কৌশল নিয়ে। শোনা যাচ্ছে, এবারে প্রার্থী নির্বাচন পুরোপুরি কেন্দ্রীয় সমীক্ষার ভিত্তিতে হবে এবং সেই সমীক্ষা খতিয়ে দেখবে অমিত শাহের মন্ত্রক। সত্যি যদি তাই হয়, রাজ্যের বাস্তব রাজনৈতিক সমীকরণ কতটা গুরুত্ব পাবে তা নিয়ে প্রশ্ন উঠবেই। কেন্দ্রের ওপর অতিরিক্ত নির্ভরতা রাজ্য নেতৃত্বকে নিষ্ক্রিয় করে দিচ্ছে কিনা, সেই প্রশ্নও উঠছে। সব মিলিয়ে বলা যায়, বিজেপি যে বাংলায় জিততে চায় তা তাদের বক্তব্যে স্পষ্ট। মঙ্গলবার অমিত শাহ তাই বলেছেন, কিন্তু জেতার জন্য যে সংগঠন, ধারাবাহিক আন্দোলন ও স্পষ্ট বিকল্প ভাবনা প্রয়োজন, সেই প্রস্তুতি এখনো প্রশ্নের মুখে। এই ফারাক দূর করতে না পারলে বাংলা জয় বিজেপির কাছে শুধুই রাজনৈতিক স্লোগান হয়েই থেকে যেতে পারে। কলকাতা টিভি।